14 জুন 2020 বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজ অ্যাপার্টমেন্ট থেকে। পুরো বলিউড ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে, কিন্তু সেটি কি শুধুই আত্মহত্যা ছিল নাকি লুকিয়ে ছিল গভীর কোনো ষড়যন্ত্র? 5 বছর কেটে গেলেও আজও অজানা রয়ে গেছে মৃত্যুর আসল রহস্য। এবার মামলাটি নতুন মোড় নিয়েছে। পুনরায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, কিন্তু কেন? সুশান্তের পরিবার ও ভক্তরা বরাবরই বলে আসছেন এটি শুধুই আত্মহত্যা নয়, এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত। এবার মামলাটি গড়িয়েছে নতুন দিকে। আদিত্য ঠাকুরকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনকি তাকে গ্রেপ্তারও করা হতে পারে। মুম্বাইয়ের একাধিক সূত্র জানিয়েছে সুশান্ত ও তার ম্যানেজার দিশার মৃত্যুর সঙ্গে আদিত্য ঠাকুরের নাম জড়িয়ে থাকতে পারে, তবে এখনও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুশান্তের মৃত্যুর পরপরই তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সুশান্তের পরিবার সরাসরি রিয়ার দিকেই অভিযোগের আঙ্গুল তোলে। যদিও পরে এই মামলায় তিনি সরাসরি দায়মুক্তি পান, তবে মাদক মামলায় আটকা পড়েন। আদিত্য ঠাকুরের জিজ্ঞাসাবাদ কি নতুন কোনো সত্য প্রকাশ করবে, নাকি এই মামলা আবারও অন্ধকারে হারিয়ে যাবে? সুশান্তের মৃত্যু কি রহস্যই থেকে যাবে? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।